আগে ঘর থেকে বাড়িতে পারছে না, নাম ধরলেও সমস্যা আছে। রাস্তা বার হইল, পিছনে তার গোয়েন্দা 100টা টাকা। এজন্য ঘরের মধ্যে বৈশা রয়েছে। এবং ঘরের মানুষের প্রতি একটু কদর বাড়ছে, মায়া বাড়ছে। এজন্য সবাইকে নিয়ে ঘরের মধ্যে বৈশার দিন কাটাইছে, রাত কাটাইছে। কিন্তু যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন এর গরু খুঁজা মিলে না। হ্যাঁ, রাস্তার বার হইয়া দেখুন ঘুরতেছে, আসেনি। আজকে ফেসবুক, অনলাইন সব ভাইরাল। যুবকরা যেই পর্যন্ত চিন্তায় চুরি, ডাকাতি, খুন খারাপে করতেছে, এই যুবকরা আমি চিন্তা করে আজকে এসবেরও মনে মনে আসতেছি, ইতেন আওয়ামী লীগের জমানা আসিল কোন। ভাইরা আমার, কষ্ট পাইয়েন না, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা একটা সংবিধান হিসেবে দেয়া দিয়েছেন। আপনি দ্বিতীয় কোনো রাস্তা অবলম্বন করার কোনো সুযোগ নাই। এখন তোমার জীবনটা বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত চলানোর একটা সংবিধান আপনি পাইছেন। এই সংবিধান অনুযায়ী কবর পর্যন্ত ঢুকন লাগবো, আর নয় আল্লাহর কাছ থেকে ছুটা সম্ভব হইব। ভিন্ন যেই রাস্তায় যাইবেন ধরা খাইবেন। কারণ ময়দানে মাসর একটা আছে, এই দুনিয়াটা শেষ না, দুনিয়ার পরেও একটা জামানা আছে। কথা হন ঠিক কিনা? এই দুনিয়ার পরে আল্লাহ তাআলা সব কিছু তোমার সামনে জাহির করবেন। এই যে অন্ধকারে মানুষের উপরে আঘাত করো, মানুষের উপরে জুলুম করো, এগুলা প্রকাশ হবে ময়দানে মাসরে। আরে আমার জামানার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ গুনার কাজ করতে হলে গোপনে গিয়া করে, অন্ধকারে গিয়া করে। কেন? বলে আমার ছেলে দেখবে, আমার ভাই দেখবে, বন্ধু বান্ধব দেখবে, মানুষ দেখবে। যদি কেউ দেখে লজ্জার ভয়ে সে অন্ধকারে গুনার কাজ করে, গোপনে গুনার কাজ করে। অথচ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আকারে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ময়দানে মাশর আছে, এখানে দাঁড়াইবা, সব ময়দানে মাশরে দাঁড়াইবা, সবার সামনে। যার সামনে গুনার কাজ করতে ভয় পেয়েছিলা, যার সামনে গুনার কাজ করতে ভয় পেয়েছিলা, ওই তার সামনে হাজারকে হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের সামনে ময়দানে মাশরে তোমার গুনাহগুলো বাম হাতে উঠিয়ে দেওয়া হবে। কথা হল ঠিক নেই? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ স্পষ্ট আকারে শুধু শাহপুরানবাসীকে না, সারা দুনিয়াবাসীকে আল্লাহ জানাই দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তুমি ক্ষমতা পায়ে গুনাহ করবা, তুমি অন্ধকারে গিয়ে গুনাহ করবা, গোপনে গুনাহ করবা, আরে মানুষের আড়ালে যেয়ে গুনাহ করবা, এই গুনাহগুলো আর গোপন থাকবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ সব জাহির করে দেব, তোমার এই নতিজা ফলাফল আমি আল্লাহ ময়দানে মাশরে তোমাকে আবার জীবিত করে দাঁড় করাইয়া তোমার হাতে উঠাই দেব। যেরকম সুবহানাল্লাহ। কিচ্ছু গোপন থাকবো নি? না, গোপন থাকবো যুবক না। দুনিয়ার জমিনে একটু ভালো চলার লাগে, একটু আরামসে চলার লাগে, মানুষ একটু সুন্দর জীবন গঠন করার লাগে, সফলতা অর্জন করার লাগে কত কষ্ট করে, কত চুরি চামারি করে। কেন? একটু বালা সত্য, একটু পাওয়ার দেখে তো। আরে আল্লাহ তাআলা কই এটা তো সফলতা। সফলতা হইলো ওইটা যাদেরকে ওই দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জান্নাতে প্রবেশ করাবেন, এরাই হলো সবচেয়ে বড় সফল। যেরকম সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে
সফলতা অর্জন করার জন্য 60 থেকে 70টা বছর হায়াতের জিন্দেগিটা পুরোটাই তুমি আল্লাহর বিরুদ্ধে কাটাইয়া দিলা। শুধুমাত্র আল্লাহ আল্লাহ ফরমানির মধ্যে থাকলা, মানুষের হক নষ্ট করলা, আত্মীয় স্বজনদের হক নষ্ট করলা, জাতির হক নষ্ট করলা, মা এবং বাবার হক ও অধিকার নষ্ট করলা। শুধুমাত্র সফল 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 জফিয়া সফলতা অর্জন করার জন্য নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছ। ও গোলাম বান্দী শুনে রেখো, এটার নাম কখনো সফলতা হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া ও দুখিলাল জান্নাহ, আল্লাহ বলেন যাদেরকে আমি জান্নাতের ঘোষণা দিয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায় দেয় ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, ওই দিন পরিপূর্ণ রূপে ওই মানুষটা সফল অর্জন করবে যে মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দেয় আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব। যারা জান্নাতে যাইব এরা হইল সফল, জাহান্নাম থেকে যারা মুক্তি পাইব এরা হলো সফল। দুনিয়ার জমিনের মধ্যে চুরি চামারি ডাকাতি বদমাশি লুচ্ছামি করে মানুষের হক নষ্ট করে, আত্মীয় স্বজনদের হক নষ্ট করে, মা বাবার হক অধিকার নষ্ট করে, মুরব্বিয়ানে কেরামদের সাথে বেয়াদবি করে, মানুষের সাথে বেয়াদবি করে সফলতা অর্জন করার জন্য, ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য 60-70 বছরও যদি তুমি ধ্বংস করো, আল্লাহ বলে ওটা তোর ধ্বংস হবে। সুতরাং এর দ্বারা কোনো ফলাফল ময়দানে মাশরে পাইবা আরো জোরে। এজন্য যুবক ভাইরা দুনিয়ার জমিনে যতদিন অবস্থান করব রেজায়ে মাওলার উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষের হক, প্রত্যেকটা আত্মীয় স্বজনের হক, মা এবং বাবার হক, প্রত্যেকটা হক প্রত্যেকটা মানুষের সাথে ইনসাফ এবং বিচার কাটায় চলবো। এটাই হবে পরিপূর্ণ সফল। কথা হন ঠিক কিনা? মানবো তো ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার জমিনে যে আসছেন আল্লাহ তাআলা অমনি তোমাকে পাঠায়। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠানোর পরে একটা উদ্দেশ্য পিছনে রেখে দিয়েছেন, ওইটা আপনি আমি জানি না, অথবা জানি কিন্তু জানি না ও মানি না। কথা হল ঠিক নেই? আল্লাহর দরবার থেকে ছুটা কোনো সম্ভবই না। কোন অবস্থাতে আল্লাহর দরবার থেকে ছুটা সম্ভব হইব না। হ্যাঁ, সেটা সম্ভব না। আল্লাহ তাআলা আপনি আমাকে বিধান দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা একটা সংবিধান দিয়ে দিচ্ছেন। এই সংবিধান অনুযায়ী যদি চলেন না, ময়দানে মাশরে যত ওলি গাউস কুতুব পীর মাশাইখদের উসিলা দেখাও, কোন ওলি গাউস কুতুব পীর মাশাইখ কখনো আসবে না তোমাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য, কখনো তোমার পিঠে পড়বে না, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার শক্তি তারা রাখে। কারণ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আমি তোমারে বানাইছি আমার গোলামি করার জন্য। জোরে হন সুবহানাল্লাহ। দুনিয়ার যতদিন থাকবো আপনি আমি কার গোলামি করব? আরো জোরে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন্দা আমি আল্লাহ তাআলা বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যতদিন থাকবো গোলামি কার করবো? আরো জোরে মুসলমানি আওয়াজে বলেন কার? আরো জোরে বলেন কার? মুসলমান কোনদিন আল্লাহ ব্যতীত কোন মূর্তির সামনে, কোন আগুনের সামনে, ব্যক্তির সামনে, পীরের সামনে, তার কুতুবের সামনে মাথা নত করতে পারে? আর যেরকম পারে। আজকে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সবারই পরিচিত এবং সচক্ষে দেখা, ছোট ছোট বাচ্চারাও দেখে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গোলাম বান্দিরা আজকে সেজদাতে মাজারে আসে। না মিশা বলছে? হ্যাঁ, মিথ্যা কথা বলছি? আমার সচক্ষে দুইটা নয়নদার দেখা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসছে জিয়ারত করার লাগে। আমি সচক্ষে দেখছি
মহিলাটা প্রথমে দেয়ালটা ছয় আর নিজের পেট ছয়। নাউজুবিল্লাহ। দেয়াল ছয় আবার নিজের পেট ছয়। নাউজুবিল্লাহ। কতক্ষণ পরে দেখি তাকাইয়া ওই মহিলাটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও সেজদা করিতেছে। নাউজুবিল্লাহ বাড়িতে হইও আর নাউজুবিল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সামনে যে এই মাজারের সামনে সেজদা পড়ছে, সে কি আল্লাহর সেজদার নিয়ত পড়ছে না? আচ্ছা, শ্রদ্ধা দেখায় বাবাকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো বলি গাউস এইভাবে হয় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো এই কথাও কইয়া যায় না যে আমার সেজদা, আমার মাজারে সেজদা করলে সব আশা পুরো হইব, কয়ে গেছেন? হ্যাঁ, আমার সুযোগকে দেখাই এটা বললাম। কারণ মুসলমান ইমানদার কোনদিন আল্লাহ ব্যতীত, মহান আল্লাহর কুদরতি পাওয়া ব্যতীত কোথায়ও মাথা নত করতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বহু জায়গার মধ্যে বলেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবীজি, দুনিয়ার সমস্ত গোলাপন্থীকে জানায় দেন, আপনার উম্মতকে জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবীজি, আপনি বলে দেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাই বানাইলাম, আমি আল্লাহ উদ্দেশ্য পিছনে রেখে দিলাম। উদ্দেশ্যটা হলো গোলাম বান্দীরা যতদিন দুনিয়ায় থাকবে, যতদিন দুনিয়া অবস্থান করবে, ততদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং গোলামি করবে। যেরকম সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে বালিগ হয়েছো ওই দিন থেকে শুরু করে মরা পর্যন্ত একমাত্র মহান আল্লাহর সামনে মাথা নত করবা। আল্লাহ তাআলা তার ইবাদত বندگির পিছনে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠোর ভাবে, শক্ত ভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ও যুবকরা, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ার যতদিন অবস্থান করবেন একমাত্র কার সামনে আপনি আমি মাথা নত করব? আরো জোরে। কোন ক্ষমতার সামনে মাথা নত করবেন না। ইসলাম ও ঈমান নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের বুকের মধ্যে তীর নিক্ষেপ করছে। ইসলাম যদি ছেড়ে দাও, ঈমান যদি ছেড়ে দাও, তাহলে জালিমের জুলুম থেকে তুমি হেফাজত হয়ে যাইবা। ফেরাউন বড় কষ্ট দিছে, নমরুদ বড় কষ্ট দিছে, এরপরও আল্লাহর বান্দারা, ঈমানদার গোলাম বান্দীরা একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহকেও বলে নাই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের অসংখ্য ঘটনা আছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের মধ্যে কত বীর মহিলা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনাকে ইসলাম ও ঈমান ছাড়ার জন্য, আল্লাহকে ভুলে যাওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার না করার জন্য কত কষ্ট দিছে। লজ্জাস্থানের মধ্যেও তীর নিক্ষেপ করছে। যেরকম নাউজুবিল্লাহ। শরীরের এমন কোন জায়গা রাখে নাই যে জায়গার মধ্যে আঘাত করে নাই। এরপরও সাহাবিয়ারা, এরপরও আল্লাহর গোলাম বান্দীরা, ঈমানদাররা কখনো আল্লাহ থেকে ঈমান সরায় নাই, ঈমান থেকে কখনো বিমুখ হয় নাই, মহান আল্লাহর সাথে কাউকে শরীক বানায় নাই। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে ঈমানদার হওয়া দরকার। ও আল-মুগীন ইসলামী সমাজ কল্যাণের যুবক ভাইরা, ঈমানকে মজবুত করেন। যদি কোনো বাতিল, কোনো জালিম আসিয়া বলে ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও,
কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, নবীর বিরুদ্ধে স্লোগান দাও। আল্লাহর কোরআনের আইন ব্যতীত দুনিয়ার মধ্যে তোমার নিজের আইন প্রতিষ্ঠিত করো, সরকারের আইন প্রতিষ্ঠিত করো। ও যুবকরা, আজ থেকে ঈমান দৃঢ় বানাও, শক্ত বানাও। যদি এমন মোকাবেলা করতে হয়, নিজেদের জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, এরপরও একটা মুহূর্তের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াবো না। কথা হন ঠিক কিনা? ও যুবকরা, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারণ গোলামি করলে একমাত্র কার করব? আল্লাহ ব্যতীত কারো গোলামি চলবে না। যত বড় ক্ষমতাশীল হোক, আল্লাহ ক্ষমতাকে যে আল্লাহ তাআলা লাঠিতে ধ্বংস করে, তার বাস্তব নজির শুধু ইতিহাসের কিতাবেই পড়েছি। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে, নমরুদকে আল্লাহ ধ্বংস করছে, আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করছে, উতবা সাহেবকে ধ্বংস করছে। বাস্তব প্রমাণে আল্লাহ তাআলা দেখা দিয়েছে। 5 আগস্টে আল্লাহ তাআলা এত দোষর ক্ষমতা থাকার পরেও আল্লাহ তাআলা দেখা দিয়েছে লাঠিতে দেশটাকে বিদা করে। কথা ঠিক কিনা? ক্ষমতা কিচ্ছু না, এটা দেখে আর জোরে হন। হ্যাঁ, ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র দুনিয়ার সব ক্ষমতা এবং মালিকত্ব খান। আর জোরে আল্লাহ। এটা আল্লাহ তাআলা সম্পর্কে বললাম, কারণ আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন যে আমার গোলামি করো, আর দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা আলোচনা করছেন মা এবং বাবার হকের কথা। সুবহানাল্লাহ। এবার আসেন মূল আলোচনার দিকে। এতটুকু বললাম ওই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ তাআলা গোলামি যে চান, আল্লাহ তাআলা গোলামি যে করা লাগবে, এটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এজন্য আপনি আমার ইবাদত ও গোলামি একমাত্র কার করতে হবে? একবার জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, কার ভাই? আল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গার মধ্যে মা এবং বাবার হকের কথা, আল্লাহ তার হকের কথার সাথে, আল্লাহর অধিকারের সাথে, আল্লাহর গোলামের সাথে উল্লেখ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ও এলাকার যুবক যুবতীরা, তোমাদের কাছে তোমাদের মা এবং বাবার সম্মান ইজ্জত নাও থাকতে পারে,